তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএমজি সরবরাহ কমে যাওয়ায় প্রায় 2 সপ্তাহ ধরে রাজধানী সহ সারা দেশে তীব্র গ্যাস সংকট চলছে। চরম ভোগান্তিতে রয়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক, শিল্প উদ্যোক্তা এবং নগরবাসী। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় অনেক সিএনজি স্টেশন সাময়িকভাবে বন্ধ রয়েছে। সীমিত পরিসরে গ্যাস সরবরাহ চালু থাকলেও দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। ভুক্তভোগীদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে নিয়মিত ট্রিপ নিতে পারছেন না, এতে আয় কমে গেছে তাদের। নারায়ণগঞ্জ থেকে গ্যাস সংকটের সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হাসান। আনোয়ার, গ্যাস সংকটের কারণে শিল্প কারখানাগুলোর কি অবস্থা এবং ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের চাপ কেমন দেখছেন? তানি, শিল্প কারখানা বা গ্যাস সংকটের যে শুরুটা, টার্মিনাল একটি এলএনজি ভাসমান টার্মিনাল একটি যখন এই গ্যাস সরবরাহ জন্য বিকল হয়ে গেল, এরপর থেকে কিন্তু এই সংকট শুরু। শিল্প কারখানা হয়ে সেই সংকট সিএনজি ফিলিং স্টেশনে, যানবাহনে, এমনকি মানুষের রান্নাঘরেও হানা দিয়েছে। মানুষ এখন গ্যাসে যে পাইপলাইনের গ্যাসে রান্না করতে গিয়ে নানা রকম ভোগান্তিতে পড়ছে। নারায়ণগঞ্জের কোনো এলাকায় হয়তো রাতে গ্যাস থাকে অল্প পরিমাণে, কোনো এলাকায় সকালে থাকে, আবার হুটহাট করেই গ্যাস চলে যায়। মনে হয় যে রান্নার হাঁড়ি গ্যাসের চুলোতে বসানো, এই অবস্থায় গ্যাস চলে যায়, তখন তাদেরকে হাঁড়ি বদল করে আবার বিকল্প জ্বালানি ব্যবস্থা করতে হয়। এতে করে তাদের ব্যয় বেড়েছে। আর শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার কথা শিল্প মালিকরা কিন্তু শুরু থেকেই বলে আসছেন। বিশেষ করে নারায়ণগঞ্জ যেহেতু নিট গার্মেন্টস এবং ডাইং শিল্পের জায়গা, এখানে ডাইংয়ে কাপড় উৎপাদন এবং রং হওয়ার পরেই গার্মেন্টস কারখানায় দেওয়া হয়। যদি ঠিকভাবে সরবরাহ না হয় তবে গার্মেন্টস উৎপাদন কম থাকে। তবে ইদানিং শিল্প কারখানা গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য একেবারে বন্ধ হয়ে গেছে এমন একটি গুজব ছড়ানো হয়েছে, যা পরিষ্কার করেছেন শিল্প মালিক নেতৃবৃন্দ। তারা বলছেন যে এমন সংকট হয়নি, এই লম্বা যে একটা ছুটি, সেটা হলো আগামীকাল 5 আগস্ট সরকারি ছুটি। এই ছুটির সাথে সমন্বয় করে শ্রমিক নেতৃবৃন্দ আরো 2 দিন ছুটি বাড়িয়ে নিয়েছে, যা পরে ওয়ার্কিং ডেতে সমন্বয় করা হবে। আর যানবাহনেও এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি, যাতে করে যানবাহন দীর্ঘ সময় অপেক্ষা করে সিএনজি নিচ্ছে। আর এর ফলে যানবাহনের সংখ্যা কম, যাত্রী সাধারণেরও পকেটে হানা দিচ্ছে এই সংকট। কারণ তারা ধন্যবাদ আপনাকে।